रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের সকালটা কুয়াশায় ভরা। চৈত্র মাসেও কিন্তু এরকম একটা দিন দেখতে পাওয়া গেল। শীতের সময় যেমন একটা চারিদিকের পরিবেশ থাকে, ঠিক সেই রকম একটা পরিবেশ। তো যাই হোক, চলুন আজকে বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবারের পুজো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বেশ কিছু কমেন্টগুলো পড়ে নেব। দুটো ভিডিওতে কোনো কমেন্ট পড়া হয়নি, তাই আজকের ভিডিওতে কমেন্ট করব। আর আজকে আমি প্রথম এই লাল চন্দনটা ব্যবহার করব। আর এই লাল চন্দনটা এত সুন্দর গন্ধ, যখন আমি লাল চন্দনটা একটু গুলে নিলাম তখনই। আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ওখানে দাম অনেক বেশি নিয়েছে। গোপীচন্দন যেটা আমি দেখিয়েছি, যেটা আমার কাছে 45 টাকা দাম নিয়েছে, ওটা নাকি 10 টাকা মতো দাম। তো কি আর করব বলুন, বাজারে যদি না পাওয়া যায়, ওখানে পেয়েছিলাম বলে আমি নিয়ে চলে এসেছিলাম। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমার তখনই মনে হয়েছিল যে সব জিনিসেরই একটু দামটা বেশি। আমি ভিডিওতেও বলেছিলাম যে দামটা মনে হচ্ছে সব জিনিসেরই বেশি। তবে হ্যাঁ, কোয়ালিটি অবশ্যই ভালো, তবে দামটা আমি জানি না, যেহেতু আমি এই জিনিস আগে আমি বাজারে কিনিনি, তো সেই জন্য বলতে পারবো না। তবে এরপরে যদি কোনো সময় অন্য কোথাও আমি পাই, তখন যদি আমি কিনি, তখন বলতে পারবো যে দামটা কতটা সঠিক। তবে আপনারা হয়তো যেটা বলছেন সেটাও ঠিক, আপনারা হয়তো ব্যবহার করেছেন। তো যাই হোক, চলুন আজ কিছু কিছু কমেন্টগুলো পড়ি। তো প্রথম কমেন্টটা হচ্ছে প্রিয়াঙ্কা মিত্র। তুমি যাই করো, আগে তোমার বাড়ির ধুতুরা গাছটা আমাকে দিয়ে যাও, না হলে আমি চলে যাব তোমার বাড়ি। কি সুন্দর ফুলগুলো। তো সত্যি খুব সুন্দর একটা কমেন্ট। তবে যদি কাছে বাড়ি হতো আপনার আর আমার, আমি আপনি বলেই বলছি, জানি না আপনি আমার থেকে বড় না ছোট, তো কাছে যদি বাড়ি হতো অবশ্যই গাছ কেন, ফুলই আমি আপনাকে দিয়ে আসতাম। সেটা তো আর কিছু করার নেই, কোথায় আপনার বাড়ি আর আমার কোথায় বাড়ি। তো যাই হোক, চলুন পরের কমেন্টটা পড়া যাক। পরের কমেন্টটা হচ্ছে সুপ্রিয়া।
দিদি দিদি তুমি জগন্নাথকে কিসের ওপরে বসালে? তো আমি জগন্নাথ ঠাকুরকে দেখুন আমি সরিয়ে দিয়েছি, আমি মহাদেবের পাশে থেকে সরিয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো সেই জন্য আমি কিন্তু রাধাকৃষ্ণের পাশে আমি জগন্নাথ দেবকে বসিয়ে দিয়েছি। আর জগন্নাথ দেবকে একটা কার্ডবোর্ডের একটা আমি সিংহাসন টাইপের বানিয়েছি, সেটাকে আমি আসন দিয়ে পুরো ঢেকে দিয়েছি, সেটার ওপরেই আমি জগন্নাথ ঠাকুরকে বসিয়েছি। তবে এখন ইচ্ছা আছে আমার একটা কাঠের বড় সিংহাসন বানানোর, সেই জন্য আর কোনো রকম কোনো জলচৌকি বা কোনো কিছু আমি এখন আর কিনছি না। ইচ্ছা আছে একটা বড় কাঠের সিংহাসন বানাবার, তো দেখা যাক সেটা কতদূর কি হয়। পরের কমেন্ট হচ্ছে, হাই আন্টি, আমার নাম সায়ন, তোমার পুজো আমরা প্রতিদিন দেখি, এত ভালো করে পুজো করো তুমি, মন ভরে যায়। প্লিজ আন্টি পরের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম সায়ন। তো এই যে তোমার নামটা আমি নিলাম। পরের কমেন্ট হচ্ছে, থ্যাংক ইউ দিদি কমেন্টটা পড়ার জন্য, তোমার ভিডিও দেখার পর থেকে ঠাকুরের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে। আমার ঘরেও গোপাল ছিল, ছোট্ট গপু, কিন্তু ভিডিও দেখে অন্য রকম একটা ফিলিংস তৈরি হয়েছে। আমি যে আরও দুজন গপু, রাধা মাধব সবাইকে নিয়ে এসেছি আমার ঠাকুর ঘরে। আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আমি পুজোর বিষয়ে অনেক কিছু শিখি বা শিখছি, ভবিষ্যতেও শিখবো আশা করি। ভালো থেকো দিদি, তুমিও ভালো থেকো। তো তুমি যে কথাগুলো লিখেছো না, সত্যিই তাই। আমার ভিডিও কেউ যদি দেখে, বা ধরো আমার ক্ষেত্রেই বলি, আমি হয়তো অনেক আগে আমিও কিন্তু কোনো এক জায়গা থেকে, মানে সেটা আর আমি খুলে বলছি না, সেই জায়গা থেকেই কিন্তু আমারও ওই রকম প্রথমে আমি রাধা মাধবকে কিন্তু ওইভাবে নিয়ে এসেছিলাম। মানে তখন যে একটা সবসময় মনের মধ্যে সবসময় একটা কাজ করতো, কখন আমি রাধা মাধব নিয়ে আসবো, আমি আমার বাড়িতে রাধা মাধবকে নিয়ে আসবো। তো প্রথম ওইভাবে কিন্তু আমি রাধা মাধবকে নিয়ে এসেছিলাম। মানে তখন আমার একটা দিন রাত সবসময় ঘুম উড়ে গেছিলো, এরকম একটা ব্যাপার যে কখন আমি রাধা মাধবকে নিয়ে আসবো বাড়িতে। আর আমার রাধা মাধবকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসিয়েছিলাম, কারণ এত বড় রাধা মাধব সাঁইথিয়াতে ছিল না সেই মুহূর্তে। তো শুধু ভাবতাম কখন আসবে। তো এরকম একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। আর ঠাকুরের পথে থাকলে, মানে পুজো পাঠ বা এইসবের দিক দিয়ে থাকলে মন অটোমেটিক একটা ওই দিক দিয়ে টানে, সেটা আমিও জানি। আমার নিজের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে, আমি নিজে অনেক পরিবর্তন হয়েছি, আগের থেকে অনেক মাইন্ড চেঞ্জ হয়েছে। যদিও ভাবি যে না আমি হয়তো পুজো পাঠ করবো না বা কিছু, কিন্তু সেটা ভিতর থেকে হয় না, অটোমেটিক আমাকে ওই দিকটাই টানে। এই জিনিসগুলো কি বলুন তো, এই ফিলিংসগুলো বলার কিছু, এই জিনিসগুলো নিজের ভিতর থেকে কাজ করে, এইগুলো বলে বোঝাবার মতো নয়। আর এই কমেন্ট আমি পুরো ফিল করতে পারলাম যে হ্যাঁ তুমি কি বলতে চাইছো। তবে এই ফিলিংস কিন্তু সবাই বুঝবে না, যারা এই পুজো পাঠ নিয়ে থাকবে তারাই একমাত্র বুঝবে। কারণ আমি আমার নিজের মধ্যেই অনেক চেঞ্জ আমি দেখেছি। হ্যাঁ, ঠাকুরের পুজো করতাম ঠিকই, প্রথম থেকে পুজো পাঠ করতে ভালোবাসতাম, তবে আমি শিবের ভক্ত ছিলাম ছোটোবেলা থেকে, আমি মহাদেবের ভক্ত। তো সেই হিসাবে আমি মহাদেবের আগে পুজো পাঠ অনেক করেছি, আমি ছোটোবেলা থেকেই করতাম, আমি অনেক ছোট থেকেই করতাম। তো তারপর আস্তে আস্তে আমার এই ঠাকুরঘর, হ্যাঁ ঠাকুরঘর নিয়েও সবার একটা স্বপ্ন থাকে, সবার দেখবেন একটা ঠাকুরঘর নিয়ে স্বপ্ন থাকে যে আমার ঠাকুরঘরটা আমি এইভাবে বানাবো বা আমার ঠাকুরঘরটাকে আমি এইভাবে দেখতে চাই। তো সেই স্বপ্নটাও আমার মধ্যে ছিল, আর সেই থেকেই আস্তে আস্তে এইভাবে কিন্তু আমার ঠাকুরঘর গড়ে ওঠা। তবে স্বপ্নের তো শেষ হয় না, মানুষের আশা তো ফুরায় না, এই আশা নিয়েই তো বেঁচে থাকা। জীবন মানেই তো আশা যে একদিন আমার এটা হয়তো হবে। তো আমারও কিন্তু এর বাইরে আরও অনেক স্বপ্ন আছে ঠাকুরঘর নিয়ে, আরও অনেক কিছু ভেবে রেখেছি। তবে এখনও জানি না যে সেই আশাগুলো পূর্ণ হবে কি না, আরও যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কি না। যদি ভগবান চান তাহলে অবশ্যই হবে, আর যদি হয় তাহলে আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো দেখা যাক, সেটা ভবিষ্যতের কথা, আমি তো আর কিছুই বলতে পারি না। যদি হওয়ার থাকে তাহলে হবে, আরও অনেক কিছু স্বপ্ন আমার আছে। তো যাই হোক, আর আজকের মা লক্ষ্মীর ঘট স্থাপনের আম্রপল্লবটা দেখুন কত সুন্দর, তাই না? বাকিটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে সেই পিতলের কলা দিয়েই মা ঘটটা স্থাপন করেছি। এই পিতলের কলা তো পুরো ভাইরাল আমার। এই পিতলের কলা নিয়ে যে কত মানুষ কত মন্তব্য করেছে তার তো কোনো হিসাব নেই, কারণ ওই ভিডিওটায় মিলিয়নের ওপর ভিউজ, আর কত হাজার যে কমেন্ট আছে তার কোনো শেষ নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।